সব থেকে যেটা দুঃসংবাদ সেটা হচ্ছে যে রাওয়া ইলেকশনের মাধ্যমে যে রাওয়াকে আমরা পেলাম, সেটাও আমরা ওই গুম কমিশনের মতো আবার গুম হয়ে গেছে দেখতেছি। আমরা একটা প্রোগ্রাম করতে চাইলাম, সেটাতে 1,20,000 টাকা ছিল। তা বিচার কাজ শেষ হলেই আমাদের মনে হয় তাকে ফেরত আনার চেষ্টা করা উচিত। তার আগে তার হাত পা গুলাকে সাইজ করতে হবে। দেশে যারা আছে, যারা জেলে আছে, যারা মুক্ত আছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে এসে বিচার শেষ করে এক্সাম্পলারি পানিশমেন্ট মানুষকে দেখাইতে হবে যে হ্যাঁ, অপরাধ করলে শাস্তি হয়। দুর্নীতি সবখানে, প্রত্যেকটা সরকারি অফিসে ঠিক আগের স্টাইলে একভাবে চলতেছে। এইটার যদি কোনো ব্যবস্থা না হয়, এই সমস্ত ডেভিল হান্ট সুন্দর সুন্দর নাম দিয়ে, ইংরেজি হান্ট দিয়ে বাংলাদেশে অপারেশন চলে না। এখন বাংলা কায়দায় অপারেশন চালায়, ধরে ধরে একটা স্পটে বিচার করে শাস্তি দিয়ে দিতে হবে। এই সমস্ত বাকওয়াজের দিন চলে গেছে, এই সমস্ত শোবাজির দিন চলে গেছে। পুরা মিডিয়াটা কিন্তু দুইটা ইস্যু যদি 7 দিন পরে আসতো, তাহলে মানুষ কিন্তু আরো ভালোভাবে বিষয়গুলোকে উপলব্ধি করতে পারতো, যায় না করে কতটা নির্মম ভাবে ছিল। এবং সত্যিকার অর্থে যারা ইলেকশন চাচ্ছে তাদেরকে ওখানে একদিনের জন্য গেস্ট হলেও রাখা উচিত, যে আপনি একদিন ওখানে থেকে আসেন, তারপরে ইলেকশন চান না বিচার চান, সেটা আমরা বুঝতে চাই। আমরা যে ইয়েতে সশস্ত্র বাহিনীর ইমেজ নিয়ে কথা বলি, যে কারণে আয়না করে আসতে এত সময় লাগলো, এটা আমি কি সত্যিকার অর্থে ইমেজটা বৃদ্ধি পেল না আরো ক্ষুণ্ণ হলো, এই বিষয়টা সবাইকে বুঝতে হবে। আমরা সত্যিকার অর্থেই চাচ্ছি যে সশস্ত্র বাহিনীর যে ইমেজটা ক্ষুণ্ণ হয়েছে ওইটাকে পুনরুদ্ধার করতে। এই জন্য একটা পর্যায়ে যখন দেখলাম যে ব্যাপক সংখ্যক অফিসারদেরকে বঞ্চিত করা হয়েছে, বরখাস্ত করা হয়েছে, তাদেরকে গুম খুনও করা হয়েছে। আমরা গত পরশুদিন আমরা দেখলাম ব্রিগেডিয়ার রহিম, যিনি ডিজি এনএসআই ছিলেন, সেই সাথে আরো কিছু অফিসার, জেনারেল রাজদাকুল হায়দার এন্ড আদার্স, তারা কেউই কিন্তু ব্যক্তিগত কোনো কাজ করেনি। রাষ্ট্রের প্রয়োজনে তারা কাজ করেছিল, দায়িত্ব পালন করেছিল, এবং তাদেরকে শুধু শাস্তি দেওয়া হয় নাই, মিসেস রহিমকে বা রেজাকুল হায়দারের পরিবারকে চরম ভাবে বঞ্চিত করা হয়েছে এবং বিব্রত এবং ইয়ে করা হয়েছে। এই ব্রিগেডিয়ার রহিমকে যেটা ধারণা করা হয় যে তাকে মরতে বাধ্য করা হয়েছে, মেরে ফেলা হয়েছে, তাকে নেগলেক্ট করা হয়েছে, অক্সিজেন বন্ধ করে দেওয়া হয়েছে এবং তার লিভার নষ্ট করা হয়েছে। এই সমস্ত বিষয়গুলো অবশ্যই সামনে আনতে হবে। এগুলো যদি বিচার হয় তাহলেই ইমেজ পুনরুদ্ধার হবে। খুনিদেরকে প্রোটেক্ট করলে, এই দুর্নীতিবাজদের প্রোটেক্ট করলে সেনাবাহিনীর ইমেজ কোনো অবস্থাতেই পুনরুদ্ধারের কোনো সুযোগ নেই, আর রক্ষা করাও সম্ভব হবে না। আমাদেরকে মূল বিষয়টা বুঝতে হবে, এই অপরাধীদেরকে ছেড়ে দিতে হবে, যাদের ওয়ারেন্ট ইস্যু হয়েছে তাদেরকে হস্তান্তর করতে হবে, তাদেরকে সারেন্ডার করতে এনকারেজ করতে হবে। নাহলে কিন্তু তাদের, আজকে অলরেডি চিফ প্রসিকিউটর বলেছে, গতকাল আমরা একটা টক শোতে বলেছি যে এদের অনুপস্থিতিতেই কিন্তু বিচার হবে। সেই ক্ষেত্রে কিন্তু তাদের বিন্দুমাত্র কোনো ডিফেন্সিভ থাকবে না এবং একটা পর্যায়ে বিচার শেষ হয়ে যাবে। এখন যেটা চক্রান্ত যেটা চলতেছে, এই গুম খুনের বিচার যেন আইসিটি পর্যন্ত না পৌঁছায়, যেটা নাবিলা করতেছে, এইটাকে বন্ধ করতে হবে। সবাইকে, হাসিন যেটা বলেছে, সবাইকে এখন সরাসরি আইসিটি তে চলে যেতে হবে। এই গুম খুন কমিশন, তারা অলরেডি কম্প্রোমাইজড এবং তাদের উপর আর নির্ভর করা যাচ্ছে না। তারা 1-2টা কেস দিবে আইসিটি তে, বাকিদেরকে ডিসকারেজ করছে আইসিটি তে যেতে। এটা একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র বলতে হবে, এটা করতে যাওয়া যাবে না। আর সশস্ত্র বাহিনীকে ইমেজ পুনরুদ্ধারের জন্য আমরা একটা দাবি তুলেছি, যেটা কর্নেল ফেরদৌস বলেছেন, সংস্কার কমিশন। সংস্কার কমিশনকে এখন একটা পর্যায়ে হয়েছে, গত পাকিস্তান, ব্রিটিশ আমলের আইন পাকিস্তান থেকে আমরা নিয়েছি, গত 53 বছর এটা চলছে। এর আগে এত মিসইউজ হয় না এই আইনটা, এই গত 15 বছরে যেটা হয়েছে। এখন আর এটা সব অকার্যকর হয়ে গেছে, এমন একটা পর্যায়ে গেছে যে এটা থেকে সুবিচারের কোনো সুযোগ নেই। আর এটাতে আমরা যে সংস্কার চাচ্ছি, এটা কিন্তু আমি বা কর্নেল ফেরদৌস, কর্নেল হাসিন উপকৃত হবে না। যারা সেনাবাহিনীতে যোগ দিয়েছে, ভবিষ্যতে যারা যোগ দিবে, এই প্রতিষ্ঠানটাকে যদি দেশ রক্ষার জন্য প্রকৃতভাবে শক্তিশালী করে, সশস্ত্র করে গড়ে তুলতে হয়, তার জন্য সংস্কারটা প্রয়োজন। এবং ভবিষ্যতেও যেন, এখন কিন্তু আওয়ামী লীগের যারা পন্থী ছিল তাদেরকে খুশি হওয়া উচিত সংস্কার চাইলে, যে বাবার পরিচয়, শ্বশুরের পরিচয়ে কোনো আওয়ামী লীগের চাকরি হারাবে না। কিন্তু যারা খুন করেছে, যারা দুর্নীতি করেছে, তাদেরকে তো বিচারের আওতায় আনতে হবে। তাদেরকে যারা পাহারা দিবে তারাও দোষী, যাদেরকে যারা আগলে রাখবে। তো সুতরাং এখন যারা কমান্ডে আছে, তারা আমাদেরকে বিভিন্ন ভাবে ডিসক্রেডিট করার চেষ্টা করছে এবং দুর্নাম, মানে সার্ভিং অফিসারদের মধ্যে একটা নেগেটিভ প্রচার চালাচ্ছে।
এর মধ্যে সব থেকে যেটা দুঃসংবাদ সেটা হচ্ছে যে রাওয়া ইলেকশনের মাধ্যমে যে রাওয়াকে আমরা পেলাম, সেটাও আমরা ওই গুম কমিশনের মতো আবার গুম হয়ে গেছে দেখতেছি। আমরা একটা প্রোগ্রাম করতে চাইলাম, সেটাতে 1,20,000 টাকা ছিল। এখন আবার আমরা 18 তারিখে প্রোগ্রাম দিয়েছি। আমি আশা করব এই সময় আমরা একটা সশস্ত্র বাহিনী বিষয়ক আমরা একটা সেমিনার করতে চাচ্ছি, যেখানে আমরা ইনভাইট করছি। আমি অলরেডি ডিজিএফআই বিয়েকে বলে এসেছি গতকাল যে আমাদেরকে অ্যালাউ করো এটা করতে, এবং আমরা সার্ভিং অফিসাররা এসে বলুক যে যে বঞ্চিত অফিসারদের দাবিটা কতটা মিথ্যা বা কতটা যৌক্তিক, তাহলে একটা আলাপ করা যাবে। আমরা যে সংস্কারের কথা বলতেছি, এই সংস্কার কার জন্য বেশি প্রয়োজন আছে কিনা এটা নিয়েও আমরা রাওয়াতে আলাপ করব। এটা কিন্তু সশস্ত্র বাহিনীর ইন্টারনাল একটা বিষয় হবে। কিন্তু এটা যদি অ্যালাউ না করা হয়, আমরা তখন জাতীয় নেতৃবৃন্দ নিয়ে প্রেস ক্লাবে চলে যাব, তখন এটা কিন্তু জাতীয় ইস্যু হয়ে যাবে। তখন কিন্তু জনগণ প্রশ্ন করবে যে আমাদের ট্যাক্সের টাকায় সেনাবাহিনীতে বা সশস্ত্র বাহিনীতে এটা কি হচ্ছে। আমি এখনো মনে করি যে সশস্ত্র বাহিনী 18 তারিখের এই প্রোগ্রামটা সুন্দরভাবে অর্গানাইজ করতে দিবে। ওরকম 1,20,000 টাকা তারা হল ভাড়া চাইবে না, এবং নিজেদের স্পন্সর প্রোগ্রাম হবে, এবং সবাই স্বতঃস্ফূর্ত ভাবে আমরা খোলাখুলি আলাপ করে আমাদের ভিতরে যে চিন্তাধারার গ্যাপ আছে এটা আমরা পূরণ করতে পারবো। এখন হচ্ছে হাসিনার প্রশ্ন। আমি তো মনে করি যে হাসিনাকে আসামি হিসেবে বিচার শেষ করার পরে আনতে হবে, এবং দেশে এনে তাকে রাখা যাবে না যে কোনো মূল্যে। কারণ রাখলে পরে আবার তার যথেষ্ট সিম্পাথাইজাররা আছে, তারা একটা সিচুয়েশন ক্রিয়েট করবে, দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে। তা বিচার কাজ শেষ হলেই আমাদের মনে হয় তাকে ফেরত আনার চেষ্টা করা উচিত। তার আগে তার হাত পা গুলাকে সাইজ করতে হবে। দেশে যারা আছে, যারা জেলে আছে, যারা মুক্ত আছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে এসে বিচার শেষ করে এক্সাম্পলারি পানিশমেন্ট মানুষকে দেখাইতে হবে যে হ্যাঁ, অপরাধ করলে শাস্তি হয়। বাংলাদেশে এখন আমরা এই উদাহরণ সৃষ্টি করতে পারিনি। আমরা নিরপরাধকে কি বলে ইয়ের মাধ্যমে মানে ট্রায়াল করে মিথ্যা সাক্ষী হাজির করে বিচার করে আমরা ফাঁসি দিতে হত্যা করতে দেখেছি। নিরপরাধ মানুষকে গুম খুনের মাধ্যমে চলে যেতে দেখছি। ইভেন আমাদের আর্মি অফিসাররাও এটা থেকে মাপ পায় নাই। তো সুতরাং এই জিনিস, এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। জাতি দেখতে চায় যে অপরাধ যারা করেছে তাদেরকে শাস্তি হয়েছে, এবং সেটা সিরিয়ার মতো হইতে পারে, ইরাকের মতো হইতে পারে, লাইন দিয়ে আফগানিস্তানের মতো হইতে পারে। বিচার হবে খুব দ্রুত সময়ের মধ্যে, কিন্তু সেটা মব জাস্টিস না। কিন্তু মব জাস্টিস পাবলিক আর কোনো উপায় না দেখলে কিন্তু আবার ওই পথে চলে যাবে। বিচার ব্যবস্থা যদি থাকে তখন কিন্তু আর এটা আসবে না। যদি আমি জানি যে বিচার করলে বিচার হবে এবং অপরাধী শাস্তি পাবে, তখন কিন্তু জনগণ আইন তাদের হাতে তুলে নিবে না। আমার সবার প্রতি এই অনুরোধ থাকবে, আমরা এই বিচারটা দ্রুত করি, এবং সেখানে আমার আত্মীয়, আমার দলের লোক বা আমার পরিচিত, আমরা এই সমস্ত পরিচয়ে এক একজনের পক্ষে এক এক রকম যুক্তি খাড়া করতেছি। ও আমাকে বাঁচাইছে এতদিন, এখন আমার দায়িত্ব ওকে বাঁচাইতে হবে। ও আমাকে ওর ব্যবসা প্রতিষ্ঠান থেকে মাসে মাসে টাকা দিতে, এখন আমি ওর ব্যবসাটা প্রতিষ্ঠানটা নিয়ে চালাবো এবং তাকে আমি মাসাওয়ারা দিব। এখন হয়ে গেছে যে আগের যে চাঁদাবাজিটা ছিল ওইটার সাথে ভ্যাট যোগ হয়েছে, মানে আগে 1,000 টাকা হইলে এখন এটা 1,500 টাকা হয়েছে, কারণ 500 টাকা আওয়ামী লীগের লোক নাই, আর আগের 1,000 যেটা আওয়ামী লীগ নিত সেটা এখন আরেক দল নিয়ে। মানুষের উপরে কিন্তু চাপ আরো বাড়ছে, এবং দুর্নীতি সবখানে, প্রত্যেকটা সরকারি অফিসে ঠিক আগের স্টাইলে একভাবে চলতেছে। এইটার যদি কোনো ব্যবস্থা না হয়, এই সমস্ত ডেভিল হান্টার সুন্দর সুন্দর নাম দিয়ে, ইংরেজি হান্ট দিয়ে বাংলাদেশে অপারেশন চলে না। এখন বাংলা কায়দায় অপারেশন চালায়, ধরে ধরে একটা স্পটে বিচার করে শাস্তি দিয়ে দিতে হবে। এই সমস্ত বাকওয়াজের দিন চলে গেছে, এই সমস্ত শোবাজির দিন চলে গেছে। আমি যারা এগুলো নিয়ে মানুষকে ধোকা দিচ্ছে তাদেরকে বুঝতে হবে যে এগুলো মানুষ বুঝে যাচ্ছে। এগুলো নিয়ে বেশি দিন মানুষকে ভুল বুঝিয়ে রাখা যাবে না। আমাদের এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। প্রতিদিনই হিসাব দিচ্ছে, কোনো ডেভিল ধরা পড়ছেন। আপনি একটা জিনিস দেখেন, এগুলো সব এরা সবাই জেল থেকে বেরিয়ে যাবে। আসল আমরা একটা দুর্নীতি নিয়ে এত গল্প শুনতেছি, আওয়ামী লীগের কোন রাজনীতিবিদ, দুর্নীতিবাজের কোন বিচার শুরু হয়েছে আজ পর্যন্ত? কেউ ধরা পড়েছে? আমরা গরু, ছাগল ভাড়া, ছাগল মতি, অমুক তমকের ধরতে দেখতেছি, সরকারি অফিসের দুর্নীতিবাজ ধরতে দেখতেছি, সাধারণ দুর্নীতিবাজদের নিয়ে আলাপ দেখতেছি। রাজনীতিবিদ, দুর্নীতিবাজরা কোথায় গেল? তারা, এদের বিচার তো শুরু হয় না। আপনাকে বুঝতে হবে যে এইগুলো দিয়ে ওই জিনিসগুলোকে আড়াল করার চেষ্টা হচ্ছে। আর একটা হাসিনা, বা আমি বলতে ভুলে গিয়েছিলাম, গতকালের যে হিউম্যান রাইটস এর রিপোর্টটা যেটা বের হয়েছে, এইটার সাথে আয়নাঘরকে মিক্স আপ করে দেওয়া হয়েছে।
এটাকে যদি 2-3 দিন আগে পিছে করা হইতো তাহলে মানুষ কিন্তু এটা একদিনে দুইটা মানে ন্যাশনাল ইস্যু চলে আসছে। এটা কিন্তু পরিকল্পিত ভাবে করা হয়েছে, এতদিন ধরে টেনে রেখে এনে একই দিনে জিনিসটা। তো পুরা মিডিয়াটা কিন্তু দুইটা ইস্যু যদি 7 দিন পরে আসতো তাহলে মানুষ কিন্তু আরো ভালোভাবে বিষয়গুলোকে উপলব্ধি করতে পারতো, যায় না করে কতটা নির্মম ভাবে ছিল। এবং সত্যিকার অর্থে যারা ইলেকশন চাচ্ছে তাদেরকে ওখানে একদিনের জন্য গেস্ট হলেও রাখা উচিত, যে আপনি একদিন ওখানে থেকে আসেন, 6 মাস তারপরে ইলেকশন চান না 6 বিচার মাসের চান জন্য সেটা আমরা বুঝতে চাই। 6 মাসের জন্য রাখতে হবে ভাই সব একদিনের জন্য তো মারা যাবে, কাউকে ফেরত জীবিত আনা যাবে না তো। হ্যাঁ, কারণ যে জি কষ্ট একদিনই থাকুক, একদিন। একদিনই থেকে এসে জাতিকে বলুক যে হ্যাঁ আমরা এদের বিচার চাই না, আগে ইলেকশন চাই। আমরা 16 বছর মানে খোদায় জ্বালায় অস্থির হয়ে রয়েছি, আমাদের এখন তাড়াতাড়ি ক্ষমতায় যাওয়া দরকার। ধন্যবাদ। অসংখ্য